হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রণতি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পনিরের কোপ্তা। আগে পনিরটাকে আমি গ্রেট করে নেব। পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা বয়েল করে রেখেছিলাম, আলু একটা, এটাকেও আমি গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গেছে। দিয়ে দেবো আমি কোচানো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর বাইন্ডিং এর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি এটাকে কোপ্তার আকারে যে কোনো শেপ দেওয়া যায়, আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। একটু চ্যাপটা। সমস্ত কোপ্তাগুলো আমি এরকম করে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা মশলা করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলোকে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার হয়ে গেল, আমি রেখে দিলাম এখানে। এবার আমি একটা প্যান নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। দিয়ে আমি কোপ্তাগুলোকে একে একে ভেজে নেব। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং উঠিয়ে নেব। কোপ্তাটা ভাজা হতে হতে আমি পেস্টটা বানিয়ে নেব। কাজু বাদাম, এমনি বাদাম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এটা আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে করে। ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলোকে আমি উঠিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা,
আর খাড়া গরম মশলা, জিরা, চটকে গিয়েছে। এবার ওই মশলাটা রেখেছিলাম আমি বাটিতে করে, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাদামের পেস্টটা। পরিমাণ মতো জল, গ্রেভিটা ফুটে এলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো গরম মশলা, 1 চামচ ঘি, দিয়ে দেবো কসুরি মেথি। আমার কোপ্তা কারি হয়ে গেছে, গ্যাস করে দিলাম বন্ধ। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই দুটা ভুট্টা দাঁত তাকে পুড়িয়ে খেয়েও। গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।